إن الحمد لله الذي شرفنا بالقرآن وهدانا إلى سبيل الهداية بالقرآن ووفقنا التوفيق لخدمة القرآن، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أدى الأمانة ونصح الأمة وهدانا إلى سبيل الهداية والرشاد، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، রিবাতুল মিল্লাত হিফজ এবং জেনারেল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য সুন্দর অনুষ্ঠানের সম্মানিত অতিথি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা, এই মাদ্রাসার গুরুত্বপূর্ণ একজন অভিভাবক, আমাদেরকে সদা সর্বদা উনি সুন্দর পরামর্শ এবং আন্তরিকতার মাধ্যমে এই মাদ্রাসার পথ চলাকে উনি সহজ করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বিরিঞ্চি সুফিয়া নুরিয়া আলিম মাদ্রাসার ফাজিল মাদ্রাসার সম্মানিত বিদগ্ধ সুদক্ষ অধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা শাহ মোহাম্মদ ইয়াসিন আতালাল্লাহু হায়াতাহ, উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, রয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান আজকের এই প্রোগ্রামে ওই সমস্ত বাবা এবং মায়েরা এবং ওই ছাত্রের সম্মানিত আত্মীয় স্বজনেরা, যে ছাত্ররা আজকে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা তাদের পদচারণায় মুখরিত করছে, পৃথিবীকে জমিনকে তারা শীতল করছে কোরআনের তেলাওয়াত দিয়ে, আমাদের কলিজাকে প্রশান্তি দিচ্ছে তারা কোরআনের তেলাওয়াত দিয়ে। ইতিমধ্যে যারা হাফেজে কোরআন হয়ে গেছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে মাদ্রাসা এবং আমাদের সকলের প্রচেষ্টায় সে সমস্ত হাফেজে কোরআনের অভিভাবক অভিভাবিকারা, বাবা মা, আত্মীয় স্বজন, আজকের প্রোগ্রামের আপনারাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মেহমান। রয়েছেন আমাদের সে সমস্ত প্রস্ফুটিত তারকারা যারা আজকের প্রোগ্রামকে গ্লোরিফাই করেছেন, যারা এই কোরআনের মাদ্রাসাকে ভবিষ্যতে অনেক দূর নিয়ে যাওয়ার ক্ষেত্রে দাবি পেশ করবে। আজকে 20 জন ছাত্র অ্যাওয়ার্ড গ্রহণ করার মাধ্যমে এই মাদ্রাসার দায়িত্ব অনেকাংশে বেড়ে যাবে ইনশাআল্লাহ। সে সমস্ত হাফেজে কোরআনের আজকের প্রোগ্রামের মূল মধ্যমণি রয়েছে আমাদের ওই সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন ক্লাসে ফার্স্ট হয়ে তারা তাদের কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন, আমাদের ওই সমস্ত ছাত্রছাত্রীরা যারা ক্রীড়া এবং সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং যারা পুরস্কার প্রাপ্ত হওনি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ, সমস্ত ক্যাটাগরির সবাইকে আমি প্রোগ্রামের শুরুতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া আদায়ের পাশাপাশি আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি যে আমাদের আহ্বানে আজকের এই প্রোগ্রামকে সুন্দর সাবলীল পরিমার্জিত রুচিশীল করার ক্ষেত্রে আপনাদের এই আন্তরিক ভূমিকা আমরা আপনাদের কাছে আপনাদেরকে শুরুতেই প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা বাৎসরিক একটি বড় অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাত্র সংবর্ধনা আমরা করে থাকি। তো তার ধারাবাহিকতা এই বছর আমরা করেছি। তো এবার আমরা যেটা ফিল করলাম যে আমাদের এই পরিসরে মনে হয় আমরা আর আমাদের প্রোগ্রাম করতে পারবো না। আল্লাহ চাহে তো আগামী প্রোগ্রামগুলা আমরা আরো বড় কোনো পরিসরে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেজন্য শুরুতে আমি আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি বসতে কারো একটু অসুবিধা হয় আমরা দ্রুত প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। আপনারা সেই কষ্টটা আন্তরিকতার সাথে মেনে নেবেন এবং প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনাদের সাথে সেপারেট টাইম আমার কথা হয়, ক্লাস ভিত্তিক কথা হয়, এরকম প্রোগ্রাম আদিতে কথা হয়। কখনো আপনারা নিজেরা আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস করেন।
এই জন্য আজকের প্রোগ্রামে আমি খুব একটা কথা বলবো না। আমি শুধু এতটুকু বলবো যে যে দায়িত্বের ভার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে দায়িত্বের ভার আপনারা আমাদেরকে দিয়েছেন, প্রথম দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে ধরার জন্য, এই কোরআনকে মজবুতভাবে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ওয়া'তাসিমু, আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করেছেন, প্লুরাল সিগা হওয়ার কারণে এখানে আমাদের সবার উপর দায়িত্ব। আমরা সেই দায়িত্বের জায়গা থেকে কোরআনটাকে আমরা ধরেছি, কোরআনের খাদেম হওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আপনাদের দেয়া দায়িত্ব হচ্ছে আপনাদের প্রত্যেকের এই আমানত। কোন আমানত? আমি প্রায় সময় কথাটা বলি যে বুক চিরে আমাদের কাছে নিয়ে আসার মতো এমন দামি সম্পদ, যে আমার এখানে যারা আবাসিক ছাত্র আছে, অলমোস্ট সকল সন্তানের বাবা মার এতটুকু কাছাকাছি থাকে যে তারা রাতে ঘুমানোর সময়ও বাবা মা ছাড়া ঘুমায় না ম্যাক্সিমাম। তো তাদেরকে যে আমানত হিসেবে আমরা নিয়েছি এবং সে আমানতের দায়িত্বের জায়গায় আমরা যারা আমানতদারিতা পালন করছি, আমি আপনাদেরকে শুধু অনুরোধ করবো এটা যে যে এই স্বপ্নের সারথি আমি, আপনি, আমরা সবাই। আমি সবসময় এই কথাটা কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। অনেক অভিভাবককে আমি বলি যে আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি আমরা অভিভাবকের কাছে কৃতজ্ঞ এই কারণে যে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমরা আমাদের অভিভাবক থেকে যে পরিমাণ রেসপন্স পাই, যে পরিমাণ রেসপন্স, আমরা কখনো কোনো ধরনের ডিসকাশনকে অভিযোগ বলি না। আমরা কখনো কোনো ডিসকাশনকে, আমাদের সাথে ডিসকাশনকে আমরা কখনো অ্যাকিউজড বলি না। এটা অভিযোগের জায়গায় নেই না, কমপ্লেইনের জায়গায় নেই না। আমরা বলি যে এটা হচ্ছে আমাদের জন্য পরামর্শ, যেই পরামর্শটা আপনি হয়তো সিঙ্গেলি দিচ্ছেন কিন্তু আমার সকল ছাত্রের জন্য উপকার হবে। সেক্ষেত্রে আপনাদের এত সুন্দর সুন্দর পরামর্শ আমাদের কাছে আসে, যে পরামর্শের ভিত্তিতে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা বেশি সহজ হয়। আমি এটা ভিন্ন আরেকভাবে আমি ফিল করি, সেটা হচ্ছে যে আমি মাঝে মধ্যে লক্ষ্য করি যে আমার অভিভাবক আমাকে এমন কথাও বলেন যেটা হয়তো অন্য প্রতিষ্ঠানের অথবা অন্য কোনো দায়িত্বশীলের সাথে এটা বলতেন কিনা অনেক সময় নিজেই উনি আনইজি ফিল করেন। দ্যাট মিনস হচ্ছে আমি এটাকে দেখি এভাবে যে আমার অভিভাবক অত্যন্ত ছোট বিষয়েও আমার মাদ্রাসার সহযোগিতার ক্ষেত্রে তিনি কিন্তু সজাগ, আলহামদুলিল্লাহ। তো ফলে আমি আমার অভিভাবকদেরকে সবসময় আমাদের জন্য একটা অনুপ্রেরণার পাথেয় আমরা মনে করি। ইউর ইন্সপিরেশন এত বেশি আমাদেরকে ইন্সপায়ার্ড করে। উই আর ইন্সপায়ার্ড বাই ইউর ইন্সপিরেশন, উই আর মোর স্ট্রঙ্গার বাই ইউর স্ট্রংনেস। আমরা আপনার শক্তি সামর্থ্যের জায়গায় আমরা মনে হয় আরো শক্তিশালী হয়ে যাই। আসলে ব্যাপারটা এমন, কারণ আমি যখন জিম্মাদারি নিয়েছি, যখন আমানতদারিতা নিয়েছি, আমি কিন্তু আই এম ইন টেনশন, তাই না? জিম্মাদারি অনেক বড় বিষয়। তা আমি যখন টেনশনে, মানে আমি একটু দুর্বল হয়ে গেছি, টেনশনে যে থাকে একটু দুর্বল হয় না, তখন একজন অভিভাবক যখন আমাকে শক্তিশালী করে, এটা আমার জন্য অনেক বেশি বেনিফিট, এই মাদ্রাসার জন্য অনেক বেশি কল্যাণ করে। তো সম্মানিত অভিভাবক, আমরা আবারও এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে হিফজের মতো কঠিন এই জার্নি, মানে এটা এত বেশি ইম্পসিবল একটা জার্নি। আপনারা জানেন আল্লাহ তাআলা নিজে বলেছেন এটা কত কঠিন বিষয়, কত কঠিন বিষয়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আমি আমার এই কোরআনকে আমানত হিসেবে দিতে চেয়েছি আমি আসমানকে, জমিনকে, পাহাড়কে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা প্রত্যেকে এই কোরআনটাকে বহন করার ক্ষেত্রে কঠিন মনে করেছে, তারা এখান থেকে রুখসত চেয়েছে। ফাহামালাহাল ইনসান, অতঃপর মানুষেরা এটাকে গ্রহণ করেছে। এই কঠিন কাজ, এই জিম্মাদারি, আমরা যে এই আজকে 20 জন ছাত্র এই ওয়ার্ড গ্রহণ করবে, আমাদের এই পর্যন্ত 25 জন ছাত্র হিফজুল কোরআন কমপ্লিট করেছে। আপনারা জানেন 2016-তে স্টার্ট হওয়া প্রতিষ্ঠান, 19-এর পরে করোনা, বিভিন্ন ধরনের অনেক বেশি ট্রিমেন্ডাস প্রবলেম আমরা ফেস করেছি, কিন্তু আল্লাহ তাআলার মদদে আমরা এখনো আমাদের পথ চলাকে অব্যাহত রাখতে পেরেছি। আজকে যারা হিফজের অ্যাওয়ার্ড নেবে, আমি এই জার্নিতে, কঠিন একটা জার্নিতে আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনাদের কাছে
আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জান্নাত কামনা করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, সেই ওয়াদার পূর্ণ প্রতিফলন, পূর্ণ বাস্তবায়ন আপনারা ইনশাআল্লাহ আখিরাতে পাবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সম্মানিত অভিভাবক, আমরা আর কথা বাড়াবো না, আমরা আজকে পরিচিত করিয়ে দেব আমরা আমাদের সে সমস্ত গোল্ডেন স্টুডেন্টদেরকে যারা ইতিমধ্যে আমাদের হিফজুল কোরআন সম্পূর্ণ করেছেন। আমরা ঠিকানা সহ